আসসালামু আলাইকুম। কিভাবে তুমি বানিয়ে টপারদের মতো ডায়লগ লিখবে সেটা আমরা আজকে দেখব। আর তুমি একটা ফরম্যাট শিখবে, তোমার একদম সব ধরনের ডায়লগ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? দেখো, এখানে আমরা ডায়লগকে ৩ ভাগে ভাগ করছি। একটা হলো সব ধরনের সোশ্যাল প্রবলেম, মানে কি সমাজে সব ধরনের সমস্যা নিয়ে। গুড কোয়ালিটিস, মানে সব ভালো গুণ। আর একটা হলো পার্সোনাল লেফার বা বেশি। ঠিক আছে? দেখো, প্রত্যেকটার জন্য একটা ফরম্যাট দেখবো। দেখো, আমাদের যে সোশ্যাল প্রবলেম গুলো বলছি, এর আন্ডারে কত কিছু আছে, এগুলো সব যা আসবে সবগুলোর জন্য একটাই ফরম্যাট। ঠিক আছে? যা আসতে পারে, এয়ার পলিউশন, কি অ্যাবুসিস অফ ফেসবুক, অ্যাসিড থ্রোয়িং, অ্যাবুসিস অফ ইন্টারনেট, আর্সেনিক পলিউশন, অ্যাসিড রেন, এ হরতাল ডে, মোবাইল গেমিং, ব্রাইভেরি। ঠিক আছে? ব্ল্যাক মানি, ব্যাড এফেক্ট অফ লিটারেসি, ব্ল্যাক মার্কেটিং, ব্রেন ড্রেন, কনস্পিরেসি, চাইল্ড লেবার, ক্লাইমেট চেঞ্জ, করাপশন, কপিং ইন দ্য এক্সাম। এই সবগুলো হলো কি সমাজের বিভিন্ন সমস্যা। এগুলো সবগুলো যেন ডায়লগ কি হবে, সেম। দেখো আমি দেখাইতেছি। এইটুকু কমন সব জায়গায় থাকবে, কি হ্যালো আমা, হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ। ঠিক আছে? আই এম অলসো ফাইন, হোয়াট আর ইউ ডুইং নাও। আমিও ভালো আছি, তুমি কি করতেছো। আই এম রিডিং এ এসে অ্যাবাউট, যে টপিকটা আসে লিখে দেবো। তোমাকে আমি একটা এসে পড়তেছি, কোন বিষয়ে যেটা আসছে এই টপিকের জায়গায় ওটা লিখে দিব। ও গুড, would you please tell me about the bad effect of topic? যদি খারাপ আসছে অবশ্যই কি খারাপ দিকটা জানতে চাইবে, তুমি আমাকে সেই টপিক বা সেই যেটা আসছে সেটা খারাপ দিক সম্পর্কে বলতে পারবে। অফকোর্স আই নো অ্যাবাউট দ্য ব্যাড এফেক্ট, মানে অফকোর্স আমি বলতে পারবো আমি সেটা ব্যাড এফেক্টগুলো আমি জানি। প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট ইট। এরপর বলছি যে আমাকে সে বিষয়ে কিছু কি দাও, তথ্য দাও। এরপর এইটুকু আমি তোমাকে এখন দেখাচ্ছি না, আমি এইটুকু আমি পরে দেখাবো। আগে একটা ফরম্যাট দেখে আসে, তারপর আমি এটা এমনি পারবো। দেখো, এইটুকু তুমি শিখবা আগে, এইটুকু শিখবা। সবচেয়ে মজার বিষয় হলো রাইটিং, এটাই মজা। তুমি যেটুকু একবার শিখো, তোমার একদম ইংরেজি প্রথম ব্যাপার ডাইরেক্ট কভার হবেই। পাশাপাশি সেকেন্ড ব্যাপার লেটার বলো, তুমি ইমেল বলো, প্যারাগ্রাফ বলো, সব জায়গায় তুমি এটা ইউজ করতে পারবা। তুমি এক জায়গায় শিখতেছো বড় করে, তুমি এটা প্যারাগ্রাফ আসলেও লিখতে পারবা। কথা কথা লোডশেডিং নিয়ে প্যারাগ্রাফ আছে, সেখানেও লিখতে পারবা। লোডশেডিং ডায়লগ সেখানেও লিখতে পারবা। লোডশেডিং লেটার সেখানেও লিখতে পারবা, বা লোডশেডিং ইমেল সেখানে লিখতে পারবা। জাস্ট ফরম্যাটটা হবে লেটারের মতো, মাঝে কথাগুলো এগুলোই হবে। ঠিক আছে? তুমি একবার শিখলে কিন্তু হয়ে যেতেছে। দেখো, আমরা অর্থ সহসা একদম ক্লিয়ারলি শিখবো। টপিক যেটা আছে, ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। তাহলে কি, এটি বিশাল এবং ক্ষতিকর সমস্যা। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু। শুধু আমাদের দেশ না, অন্য দেশের জন্য দেখি একটা সমস্যা, বড় সমস্যা। ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস। দেখি আমাদের সমাজে যে শান্তি এবং সুখ, সেটাকে কি করতেছে, নষ্ট করে ফেলতেছে। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আর কন্ট্রোল। দিনের পর দিন কি এটা আমাদের নাগাল বা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাইতেছে। উইচ ইজ ভেরি অ্যালার্মিং। কি এই যে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাইতেছে, এটা আমাদের জন্য কি খুবই উদ্বেগজনক। কিপিং দিস প্রবলেম উই ক্যানট ইমপ্রুভ আওয়ার পিস অ্যান্ড হোপ। মানে এই সমস্যাটাকে আমাদের যদি রেখে দিই আমাদের সমাজে, তাহলে কি হবে না, আমাদের শান্তি এবং আমাদের মানে সমাজে যে শান্তিময় পরিবেশ বা প্রত্যাশা, সেটা কি হবে না, বৃদ্ধি পাবে না। Although it is very tough to remove this problem totally from the society. যদি এটা অনেক কঠিন সমাজ থেকে পুরোপুরি নির্মূল করা, বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট। তবু আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে যতটুকু আমরা পারি। উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম পিপুল ক্যান নট গেট রিলিফ। তার মানে কি, প্রবলেমটাকে যে আমরা মানে কি করি না, সমাজ থেকে না সরাই, তাহলে কি পাবো না, আমরা রিলিফ পাবো না। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস প্রবলেম। তাহলে সবাই চায় একটা ভালো সমাধান। Decent government should come forward to overcome this problem. এছাড়াও কি, সরকারকে এগিয়ে আসতে হবে এই সমস্যা নিরসন। The law forces agency should arrest them who are creating this kind of problem. তাহলে কি, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের উচিত কি, যারা এই সমস্যাগুলো করতেছে তাদের কি ধরা। Is it possible to remove by creating public awareness? তাহলে কি মানুষের মধ্যে যে কি আসে, সচেতনতা আসে, তাহলে কি এটা অপসারণ করা সম্ভব। সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট বেটার সলিউশন। তার মানে আমাদের আরো কি হবে, অ্যাক্টিভ হতে হবে, বা আমাদের আরো সক্রিয় হতে হবে এই সমস্যার সমাধানের জন্য। তুমি যখন এটা পড়ে ফেললা, তখন তুমি কি করবা, তো ওই যে বলছি সব জায়গায় ইউজ করতে পারবা। এখন তোমার কাছে এখান থেকে মাত্র 2-3 লাইন ডায়লগ ইউজ করা, এত লাগবে না। দেখো আমি দেখাতেছি। এখানে ওই আগে যে জানতে চাইলো, ওকে প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট ইট, এরপরে এটা আসবে। দেখো,
ওই যে দেখো এই লাইনগুলো কিন্তু ওখানে ছিল, ইজ এ গ্রেট এন্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ইস্যু ইন আওয়ার ওন কান্ট্রি বাট অলসো দ্য আদার কান্ট্রিজ, ইট ইজ ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস। একদম 2-3 লাইন লিখবা, তারপরে কি এটা কমন একটু বাড়ানোর জন্য দেখবে ডু ইউ নো মোর অ্যাবাউট ইট, তুমি কি আরো জানো, তারপর এক চান্সে পুরো বলবো না, 2-3 লাইন বলবো, তারপর আরেকজন বলবে যে আরো কিছু জানো বলো, তখন তুমি আবার 2 লাইন বলবা। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। তারপরে যে যেহেতু এটা একটা সমস্যা, এর সমাধান, তো অপরজন জিজ্ঞেস করবে যে এটার সমাধান কি। এরপর এই লাইন, এই যে এই লাইন, এই লাইন, তারপরে এই যে এই লাইন, তারপরে এই লাইন, এগুলো সব কিন্তু ওই প্যারাতে শিখে আসছো, ঠিক আছে। মাঝের এগুলো তুমি জাস্ট ইউজ করবা কনভারসেশনটা কি করার জন্য, আরো বেশি করার জন্য। দেখো গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, ঠিক আছে। লাস্টে ইয়েস ইউ আর রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ওয়েলকাম। দেখছো তোমার প্রবলেম রিলেটেড যতগুলো আসতে আছে 20, 30, 40, 50 সবগুলো তোমার এই একই ফরম্যাটে কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং এমন না যে খুবই এভারেজ, খুবই ভালো এবং খুবই কমপ্লিট ইংরেজি ইউজ করে তুমি কিন্তু এই ডাটাটা শেষ করতে পারবে, ঠিক আছে। এখন আসো নেক্সট। নেক্সট হলো সব ধরনের গুড কোয়ালিটিস বা গুণ কি কি আসতে পারে। দেখো অনেকগুলো, অ্যাম্বিশন, ব্রেভারি, গুড ক্যারেক্টার, কনফিডেন্স, ক্লিনিনেস, সিভিক সেন্স, কমন সেন্স, কনসিয়াসনেস, তারপর কি চ্যারিটি, কন্টেনমেন্ট, কোঅপারেশন, কার্টিসি, ডিলিজেন্স, ডিউটিফুলনেস, ডিগনিটি অফ লেবার, আর্লি রাইজিং, এডুকেশন। এই সবগুলো হলো কি ভালো গুণ। এই রিলেটেড প্যারাগ্রাফ আসুক, ডায়লগ আসুক, লেটার আসুক, ইমেল আসুক, কম্পোজিশন আসুক, কম্পোজিশন বল লিখতে হবে, ওটারও তুমি ট্রিক্স পেয়ে যাবে আমাদের চ্যানেলেই। কিন্তু এই লাইনটা তুমি ইউজ করো প্রথমে। দেখো প্রথমে কিন্তু এটা সেম ওই আগের মতো, হ্যালো ফারবে, হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন, হোয়াট আর ইউ ডুইং। এই যে আই এম রিডিং এসে অ্যাবাউট, যে টপিকটা আসবে, উইল ইউ টেল মি অ্যাবাউট গুড এফেক্ট, যেহেতু এটা ভালো জিনিস, আমার ওখানে বলছি ব্যাড এফেক্ট অ্যাবাউট ইট, এখানে গুড এফেক্ট অ্যাবাউট ইট, ঠিক আছে। ও হোয়াই নট, আই এম নো দ্য গুড এফেক্ট অফ, সেম আগের মতো, প্লিজ গিভ মি সাম ইনফরমেশন। এরপরে যে ইনফরমেশনটা দিবা সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এখান থেকে এইটাকে শিখে নিবা। ইজ এ মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। তাহলে কি এই জিনিসটা কি আমাদের জীবনের সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান। ইট ইনরিচেস সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ। আমাদের কি করে এটা আমাদের চলমান জীবনে আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। ইফ উই ওয়ান্ট টু রিচ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেইন সাচ কোয়ালিটি। আমাদের আমাদের জীবন লক্ষ্যে পৌঁছেছে, আমাদের কি এই গুণটা গ্রহণ করতে হবে। ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি। তো আমাদের মানসিক স্বাস্থ্য মানুষদের জন্য এটা প্রয়োজন। ইস ক্যান ব্রিং রিওয়ার্ড ফর হিউম্যান বিং। এটি মানব, এটি কি আমাদের মানুষের জন্য কি পুরস্কার বয়ে আনবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট টু রিটেন এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং। মানুষের অস্তিত্বের জন্য এটা প্রয়োজন রয়েছে। এইটুকু তুমি শিখে নিবে। এখান থেকে তুমি কি করবে, 2-3 লাইন তুমি উপরে ডায়লগ ইউজ করো। দেখো আমরা কিভাবে লিখছি, এই যে টপিক ইজ মোস্ট, ওই ইয়ের লাইন এগুলোই সাকসেসফুল লাইন, এটি ইংলিশ সেলফ কনফিডেন্স ইন ডেইলি লাইফ। তারপরে কি ডু ইউ নো মোর অ্যাবাউট, আগের মতো এটা বলবা। তারপরে আরো 2-3 লাইন লিখবা, ঠিক আছে, ওখান থেকে তুলে দিবা একদম হুবহু। দেখছো এখান থেকে ওখান থেকে লিখছে, ইয়েস ইট ইজ নিডেড ফর আ মেন্টাল ফ্যাকাল্টি, ইজ ব্যাক ক্যান ব্রিং রিওয়ার্ডস ফর হিউম্যান বিং। হ্যাঁ, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ টু মেনটেন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং। ওখান থেকে তুলে দিচ্ছে, ঠিক আছে। তারপর বলছি ইয়েস ইউ আর রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কিন্তু ওটা আসবে না যে এটা সলভ কি, ঠিক আছে। তুমি আরেকবার বলতে পারো, টেন মি মোর, এরকম করে আরো 2 লাইন লিখতে পারো, কিন্তু সলভ কিছু না, যেহেতু এটা প্রবলেম না। একবার বলছো ডু নো মোর অ্যাবাউট ইট, বলছে ইয়েস, 2-3 লাইন নেক্সট আবার বলবে যে টেল মি সাম মোর, তারপরে আবার সে 2-3 লাইন বলবে, এভাবে তুমি বাড়াতে পারবে, ঠিক আছে। সেম টু ইউ, ইউ ওয়েলকাম। তো দেখো আমাদের গুড ব্যাড দুইটাই কিন্তু কভার হয়ে গেল। এখন দেখো লাস্টে যেটা আছে, পার্সোনাল অ্যাফেয়ার বা উইশিং। এটা কি আছে, হাউ টু গেট গুড রেজাল্ট, ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে, প্রিপারেশন নিয়ে আসতে পারে, আর এইম ইন লাইফ, ঠিক আছে। তাহলে দুইটা, একটা হলো গুড রেজাল্টের তুমি বলতে পারো যে কংগ্রাচুলেশন জানানো টাইপ, একটা হলো আপকামিং এক্সাম প্রিপারেশন নিয়ে আসতে পারে, আবার কি এইম ইন লাইফ। এগুলো নিয়ে জাস্ট ডায়লগ না, এগুলো তো কি লেটার, ইমেল সবই আসতে পারে। দেখো এটা কিভাবে করবো আমরা। প্রথমে সেম হ্যালো ফর হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন, নাও আই এম রিডিং এন এসে অ্যাবাউট, যেটা আসছে ও গুড, উড ইউ টেল মি অ্যাবাউট, 1-2-3, মানে আমি 3টা ভাগ করছি কি প্রিপারেশন, 2 নম্বরে, 1 নম্বর হলো যে গুড রেজাল্ট, 3 নম্বর হলো কি
এম ইন লাইফ, ঠিক আছে? দেখো এক মানে যদি ওই গুড রেজাল্ট নিয়ে আসে তাহলে এই তিনটা লাইনে তুমি এরকম ঘুরাই লিখবে, এক লাইন লিখবা তারপরে আর দু এক লাইন লিখবে এমন করে। কি দেখো, টু অ্যাচিভ গুড রেজাল্ট এনি স্টুডেন্ট শুড স্টাডি রেগুলার, তাহলে কি অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য রেগুলার পড়তে হবে। If any student wants to achieve good result in exam, he or she must read and write timely and has to be careful about studies. তাহলে কি তাকেও, সে যদি ভালো রেজাল্ট করতে চায় পরীক্ষা, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, সময় মতো পড়তে হবে, লিখতে হবে এবং পড়ালেখার বিষয়ে অনেক কেয়ারফুল থাকতে হবে। এটা গেল এক, যদি আসে গুড রেজাল্ট সম্পর্কে। এরপর দুয়ে কি আসলো, প্রিপারেশন। দেখো, মাই এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, পরীক্ষা সময় খুব কাছে আসতেছে। It is true that I had some weakness in English and mathematics. এটা সত্য যে আমার কি আছে, ইংরেজি এবং গণিতে একটু দুর্বলতা আছে। I have already solved all the problem beside other subject. অন্যান্য সাবজেক্টের পাশাপাশি আমি এই সাবজেক্টের সব সমস্যায় যেগুলো আছে সেগুলো আমি সমাধান করেছি বা প্র্যাকটিস করেছি। I hope that I will do better in the exam. আমি আশা করতেছি আমি যে পরীক্ষায় ভালো করবো, ঠিক আছে? তিন, aim in life. You know that I want to be a doctor. It is my aim in life, future plan of life, ঠিক আছে? Being a doctor, I want to serve the unhealthy, helpless and poor people. তার মানে আমি ডাক্তার হয়েছি, ডাক্তার হয়ে আমি কি করব, যারা অসুস্থ বা যারা অসহায় বা গরিব মানুষদের আমি কি করবো, চিকিৎসা করবো বা সেবা দিব। I want to serve the poor because they do not get proper treatment for their illness. আমি কি করব, গরিবদের চিকিৎসা করতাম, তারা কি তাদের এই রোগের সঠিক চিকিৎসা পায় না। তাহলে তিনটা ফর্মেটের, তিনটা টপিক, তিনটা ফর্মেট দিয়েছে বা তিনটা লাইন দিয়েছে, যেটা আসবে সেটা লিখে দিবে জাস্ট, তারপর শেষ করে দেবে সেম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড থিঙ্কিং, ওয়ার্ক হার্ড, ইউ উইল বি সাকসেসফুল, থ্যাংক ইউ টু ওয়েলকাম। তার মানে মাঝে তিনটা যে দিছি, এই যে এটা আর হলো কি শুরুতে যে ছিল, এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে যেটাই আসবে, ঠিক আছে, সেটা তুমি এখান থেকে লিখে দিবে। এই হলো আজকের টপিক। এভাবে তুমি ডায়লগ যদি এই ফর্মেটে শিখে যাও, আসে তুমি বানিয়ে লিখে তুমি একদম ভালো একটা নাম্বার পাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।